এবার বই থাকতে ভালো লাগে না নতুন কোথাও বেড়াবার যাই সবাই মিলে বান্ধব ফোন টোন দিয়া বেড়াবার যাই কোনে যাওয়া যায় তাহলে ভূতের পার্ক আচ্ছা ভূতের বইটা কার আছে নেই রিফাত ছেলে রিফাত ছেলে বিরাটের নাম্বার আছে তোর কাছে না আমার কাছে নাই তোর কাছে আছে হ্যাঁ আচ্ছা নাম্বারটা কত নি নাম্বারটা কত 017 আমার তারেক কোনছে কি কয় নয় হ্যালো তারেক বলই ওরা বেড়াতে যাবি কোন জায়গায় আমার কোন জায়গায় বেড়াতে যাবি ভূতের বাড়িতে বেড়াতে যাবো যাবি চল যাই দেখি ওইখানে অনেক বিপজ্জনক জায়গা আছে ভয় পাবি না তো আর না চল যাই দেখা যাবে নি আরে কি অবস্থা তাও তো খুঁজে যাবেই না ফোন দিয়ে তোর তো বেড়ে বেড়াস এখন তো পুরে না জায়গাটা ভালো না জায়গাটা গণনা করছিল ওইটা যাবে জায়গা তোরা বেড়ে বেড়াস তাও নু বেড়ে আহি দেই আরে সব সময় কি একই সমস্যা হয় নাকি নো কারা কি করবো নু তাও যাই যাই কিছুই না তোর তো বেড়ে ভয় কিন্তু বাচ্চা এখানে রে আরে কি দেখে বই বা জায়গাটা অনেক পুরে না জায়গা বুঝতে পারবো পুরানা জায়গা তাই পুরানা জায়গা আরো মজা হবে আচ্ছা যাবি তো তুই তোরা তো বেড়াবার যাবি কে বেটা কি লাগে নিয়েছে আয় বেটা কয় দিয়ে খাবি তোরা আয় আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই আমার ভুল হয়ে গেছে ভাই কিরে ওরম শব্দ করে কি তোকে আগে কইছিলাম না একটা জায়গাটা ভালো না হয়তো তুষার ওই ঘরে আছে না এটা কিছুই না আর তুষার হয়তো ঘরে বই রয়েছে আর নলাই দিয়ে দেখি হ্যাঁ আয় আমার সাথে ওই কি দেখে ধরো ডর সেটা পুতুল এই কত বেলা ডরাইলাম এটা দেখে ডরে ঠেলাই মুইতেছি আমি তো বাবা বন্ধু বন্ধু রে কেদিন ডর করে বন্ধু আমার না না কিছু নেই ভাই তুই তো নিয়ে আইলি বন্ধু আমি তো আগে কইছিলাম বন্ধু বাড়িটা ভয়ঙ্কর আমার পশু এই যে তুষার এবার কারণ কি কি হয়েছে বন্ধু আর কি হয়েছে ওই রিবাত কো রিবাত না আমার বেশি আছিল আর মনে খেয়াল আইছে আমার তো মনে কি কইছে তখন 10 10 টাকা রাঙ্গ ইরা শেষ দিব ওই ফোনটা দে
পয়সার বউর মাথা যে বিলে খেলো, এই কেসটা তো আজ পর্যন্ত তদন্ত করা গেল না। আচ্ছা, ওর নাম কি? ওর নাম হলো ইয়াসিন, বাড়ি আলাসিন, দেশে কেরাসিন। সালারা কি খালি সিলসিনাই পড়ছে? হ্যালো, এসিপি মুসা বলছি। স্যার স্যার আমাকে ভূতে আক্রমণ করছে। ও, এটা কোথায়? টাঙ্গাইল বিন্না ফোর্ট। আচ্ছা আচ্ছা, আপনারা থাকেন, আমরা এখনই আসছি। আপনারা ঘাবড়াবেন না, আমরা আসছি এখনই। মরা থানায় একটা কেস আসছে, ভূতের একটা কেস আছে, ওইটা আমাদের তদন্ত করতে হবে এখনই। আচ্ছা, তাহলে চলো। স্যার আপনি রাখছেন? আসছে, আপনারা ঘাবড়াবেন না, আমরা আপনাদের পর্যাপ্ত সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনারা ঘাবড়াবেন না। আসলে আপনাদের এখন কাহিনী কি সেটা আমাদের খুলে বলবেন। তাহলে আপনারা শুনেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি বিষয়টা। আসেন আপনারা আমাদের সাথে, ঘটনাস্থলে আপনাদের যেতে হবে। যেহেতু আপনার স্পটে আপনাকে লাগবে, কোথায় কি ঘটেছে আপনাকে ছাড়া তো আর হবে না। চলেন, আপনার যাইতে হবে। আমার তো স্যার ভয় লাগতেছে, তাও আমাকে বোঝাইতে হবে কি করা যাবে। আচ্ছা, তাহলে ঘটনা তো এই জায়গায় হয়েছে। এই জায়গায় আপনার শিশির, আচ্ছা আমার সাথে থাকো আর কি। আপনার ওই ঘরটা কোন জায়গায়? ওকে, আমরা ঘরে আমরা তদন্ত করতেছি, আপনারা ভয় পাবেন না, আসেন। আচ্ছা, তাহলে আপনার ওই যে লাশটা কোথায় আছে? আচ্ছা, এই লাশটা না? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি, আপনারা চিন্তা করবেন না। শেষে এটা করো। আসলে এটা তো আপনার সাধারণভাবে খুন করা হয় নাই, এটা খুন করা হয়েছে আপনার ভয়ঙ্কর কোনো কিছু দ্বারা বা কোনো ধারালো নখ ধারা এটা গলায় চিপে হত্যা করা হয়। সেখানে অনেক বড় একটা শব্দ পাইছিলাম। অনেক বড় শব্দ। আসলে এই জায়গায় আমরা অনেক আগে একটা তদন্ত করেছিলাম, এই জায়গায় নাকি একটা অতৃপ্ত আত্মা, মানে এই জায়গায় একটা আত্মা ছিল, মানে একটা ফ্যামিলি ছিল, তারা পুরে মারা গেছিল, কিন্তু একটা মেয়ের আত্মা এই জায়গায় ঘুরে বেড়ায় এখন। এই জন্যই এই জায়গায় একটা আশা হয় না আর কি, কিন্তু আপনারা ভুল করে চলে আসছেন, যার ফলে এই গরুর রান্নাগুলো হয়েছে। আচ্ছা, আমরা বিষয়গুলো তদন্ত করে দেখবো, আপনারা ভয় পাবেন না। আচ্ছা, তাহলে শিশির এটা পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর বাকিগুলো আমরা দেখছি। আসলে আমরা তো অনেক কিছু তদন্ত করলাম, কিন্তু ধরার মতো তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর যে আচ্ছা, এটা আপনার কাছে অনেকক্ষণ যাবত আমি দেখতে পাচ্ছি, এটা আপনি কোথায় পেলেন? স্যার এই পুতুলটা পার পর থেকে এই দুর্ঘটনা শুরু হয়েছে। আপনাদের একটা কাহিনী বলেছিলাম না, যে ওই জায়গায় একটা অতিরিক্ত আত্মা বা বসবাস করে, এইটাই সেই আত্মা, যে পুতুলের ভিতরে এই আত্মাটা অবস্থান করেছে। এই পুতুলটা আপনারা বাসায় নিয়েছেন বিদায় আপনাদের পিছু ছাড়ছে না। বলছিলাম যে আত্মাটা আসলে বসবাস করছে, যে সেই আত্মাটা এই জায়গায় অবস্থান করছে এই পুতুলের মধ্যে। না, আপনারা ভয় পাবেন না। আর যেহেতু আমরা ওর অতি কাছে চলে এসেছি, যার ফলে ও আমাদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করছে। তো কাজেই আপনার এই জিনিসটা যদি আমরা ধ্বংস করতে পারি, তাহলে ওই আত্মাটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই এই জিনিসটা ধ্বংস করার চেষ্টা করতে হবে, বা ধ্বংস কার্য চালু করতে হবে। তাহলে চলেন আমরা এই জিনিসটা পুরানোর ব্যবস্থা করি। সম্ভব করেন। অবশ্যই অবশ্যই, আপনারা এটা ধরেন, আমি জ্বালানোর ব্যবস্থা করছি। আচ্ছা দিয়ে যাক, তাহলে দেন এটা আমরা পুরানোর ব্যবস্থা করছি। ধরেন, আপনি লাইটটা ধরেন, আপনার কাছে লাইটার থাকলে আমাকে দিতে পারেন। তারেক সাহেব, আপনারা বসেন, আমি বলি। এখন আপনাদের কোনো চিন্তা নাই, ঠিক আছে? স্যার আপনারা খুব উদ্ধার করলেন। সেটাই, আপনারা ঘাবড়েছেন, আপনারা না জেনে আসলে এই দুজন মানুষকে হারিয়েছেন। আর ভুল কামে আর কোনো সময় এই ধরনের বাড়ি বা পরিবার আপনারা কখনো যাবেন না।
আর যদিও যান তাহলে আপনারা সরকারের সাহায্য নিয়ে তারপরে যাবেন। আর আত্মাটা এখন ধ্বংস হয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা এখন নিশ্চিন্তায় এই জায়গায় বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আর আমরা লাশটা পোস্টমর্টম করে আপনাদের বাসায় পৌঁছানোর চেষ্টা করি। আপনারা